লাঠিটা দি মারেনি কোন পদ ভাই হ্যাঁ লাঠিটা দি মারেনি কোন না কিছু করে না বছরও আমরা প্রায় 100-এর উপরে গরু রেডি করেছি। আমরা পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমরা বুকিং নিচ্ছি। অলরেডি আমাদের বেশ কিছু গরু বুকিং হয়ে গিয়েছে। ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত আমাদের এইভাবে ধারাবাহিক বিক্রি চলবে। আর হচ্ছে আমরা সারা বছর গরু পালন করি, বিশেষ করে ঈদুল আজহার আমাদের মেইন মার্কেট, মেইন টার্গেট। আশা করি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা খামারই আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের সেই দামটা পাবো। রিসেন্টলি সবচেয়ে বেশি আমরা একটু উদ্বিগ্ন, চারদিকে এই গরু চুরিটা বেড়ে গিয়েছে। আমরা এই ব্যাপারে প্রশাসনের আরো সতর্ক দৃষ্টি কামনা করছি। আমরা যদি আমাদের ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা রয়েছে, আমরা সার্বক্ষণিক সেটা দ্বারা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তারপরও রাতের আধারে তো ঝুঁকি রয়েছে, অনেক সময় অস্ত্রের মুখে জিম্মি করে রাখালকে গরু চুরি করে নিয়ে যায়। বালাই আমরা আসলে আমাদের ভ্যাকসিনেশন করা আছে, FMD LSD সবকিছুরে আমাদের ভ্যাকসিনেশন করা আছে। আমার খামারে এখন কোনো অসুস্থ গরু নেই, কোনো রোগ বালাই আপাতত নেই। এবার ভবিষ্যতে যদি হয় সেটা আশা করি সমাধান হয়ে যাবে। গতবারের চেয়ে রেটের দিকে যদি তুলনা করতে যাই, এখন পর্যন্ত আমরা খামারিতে যেটা পাইতেছি গতবারের চেয়ে একটু কমে দেখতেছি আমরা। যে আশা করি ঈদ পর্যন্ত যদি অপেক্ষা করি, বোধহয় হয় রেট আরো কমতেও পারে, বাজারমুখী হলে হয়তো রেটটা আরো বাড়তেও পারে। কারণ এই বছর আমরা যেটা দেখতেছি, আমাদের বাংলাদেশে প্রচুর গরু আছে ও অনেক শখের রং বেরঙের গরুই আমরা দেখতেছি। মোটামুটি আশা করি গেছে বছরের চেয়ে এবছর রেট আশা করি কম হবে। আসলে সামনে কোরবান উপলক্ষে আমরা গরু দেখার জন্য এসেছি। মোটামুটি আমরা আরো কয়েকটা খামারে গেছি। গরুটা খামারে আসলে যে পর্যায়ে দেখা যায়, অথবা মেডিসিন সম্বন্ধে যে পর্যায়ে জানা যায়, দেখা গেল আমরা হাট বাজারে গেলে ওই পর্যন্ত গরুও দেখতে পারি না, কি মেডিসিন ব্যবহার করা হয়েছে না হয় নাই ওটাও আমরা সঠিকভাবে জানতে পারি না। তো মোটামুটি খামারিটা আসলে ইচ্ছা মতো গরুটাও দেখা যায়, ও মেডিসিন প্রয়োগ করে কিনা এই ব্যাপারটা অবশ্য জানা যায়। ভালো এই কারণে এখানে 5,000-এর উপরে খামারি রয়েছে। আর গতবারের চেয়ে খামারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর গতবারে আমাদের যে কোরবানি হয়েছিল বা তার পরবর্তীতে খামারিরা তাদের যে গরু ছিল সেগুলো লালন পালন করেছে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে তারা কোরবানির জন্য গরু প্রস্তুত করেছে। এবং আমাদের বর্তমানে ফেনী জেলাতে যে চাহিদা আছে, সে চাহিদার তুলনায় আমাদের কোরবানির যোগ্য পশুর সংখ্যা বেশি রয়েছে। আমরা আশা করতেছি যে আমাদের বাইরের থেকে আমদানি না করেও আমরা আমাদের চাহিদা মতো আমাদের যে গবাদি পশু রয়েছে সেগুলোতে আমরা কোরবানি করতে সক্ষম হব। এবং আমাদের খামারিদের প্রতি নির্দেশনা রয়েছে, তারা যাতে করে স্বাস্থ্যসম্মতভাবে প্রাকৃতিক পদ্ধতিতে যাতে করে তারা গরু হৃষ্টপুষ্ট করে, যাতে করে মানুষের স্বাস্থ্যের জন্য কোনো হুমকির সম্মুখীন না হতে হয়। এবং এ ব্যাপারে আমরা খামারিদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি। আমরা চাই যে বিদেশে কোনো গরু আমাদের দেশে না আসুক, যাতে করে আমাদের খামারিরা ক্ষতির সম্মুখীন না হয়। সে লক্ষ্যে কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা উপজেলায়, বিশেষ করে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সীমান্ত বাহিনী আছে বা আমাদের প্রশাসন আছে, আমাদের প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, সবাইকে নিয়ে কিন্তু আমরা এগুলো আমরা করেছি, মানে এগুলো নিয়ে আমরা মিটিং করেছি, তাদেরকে পরামর্শ দিয়েছি।
কি লড়ছে না